বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকে আপনাদের রান্না করে দেখাবো বুটের ডাল দিয়ে মাথার মাংস রান্না। তো দেখতে থাকুন। প্রথমে একটি পাত্র নিয়েছি, মোটা করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিব, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, পরিমাণ মতন আদা রসুন বাটা দিয়ে দিব, স্বাদ মতো লবণ দিয়ে দিব, গরুর মাংসের মশলা দিয়ে দিব, পরিমাণ মতন রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, পরিমাণ মতন হলুদ মরিচের গুঁড়ো দিয়ে দিব, ধুয়ে রাখা বুটের ডালগুলো দিয়ে সুন্দরভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিব গরুর মাথার মাংসগুলো, তারপর সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। সবকিছু আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, এখন সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। মাংসগুলো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এখন পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে দিব, তারপর নেড়েচেড়ে মিশিয়ে বলক আসার অপেক্ষায় থাকবো। এই তো তরকারিটা বলক চলে এসেছে, এখন একটু নেড়ে নিচ্ছি। তরকারিটা হয়ে এসেছে, এখন পরিমাণ মতন শাক বাটা দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি মাটির চুলায় রান্না করি, তাই রান্নার শেষে আগুনের তাপে তরকারিটা বসিয়ে রাখবো, তাহলে কিন্তু মাংসগুলো অনেক বেশি সফট হবে। তরকারিটা কিন্তু একদম হয়ে গেছে, এখন পরিবেশন করে নিব। পরিবেশন করে নিলাম বুটের ডাল দিয়ে গরুর মাথার মাংস রান্না। দেখতে খুবই লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। মাথার মাংসটা কিন্তু আমি স্পাইসি করে রান্না করেছিলাম, আমার কাছে খুবই ভালো লেগেছে এটা খেতে। আপনারা চাইলে এখন রুটি, পরোটা, লুচি, পুরির সাথে এই তরকারিটা খেতে পারেন, এটা খেলে অনেক বেশি ভালো লাগবে। তো অবশ্যই এইভাবে একদিন বাসায় গরুর মাথার মাংস রান্না করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।